যাদবপুরে উত্তাপ ক্রমশ চড়ছে। যাদবপুরে মিছিল শুরু করেছে এসএফআই। গতকালে যে ধুন্ধুমার পরিস্থিতি তার আজকে সকালেও লক্ষ্য করা গিয়েছে এবং ইতিমধ্যে যাদবপুরে মিছিল এসএফআই এর তরফ থেকে। যাদবপুর কাণ্ডে ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে, 7টি এফআইআর রুজু করা হয়েছে। একজনকে গ্রেফতার, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সেই ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। গোটা ঘটনায় উপাচার্যের বক্তব্য সামনে এসছে, তিনি গোটা ঘটনায় হতাশ প্রকাশ করেছেন এবং ইতিমধ্যে যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, গতকালের ছবি এবং আজকের ছবি। গতকালে যেভাবে শিক্ষামন্ত্রী গাড়ি ধরে বিক্ষোভ চলে, তার গাড়িতে ঢোকার চেষ্টা করা হয়, সেই ছবি দেখতে পাচ্ছেন। একই সঙ্গে ইট নিয়ে আসতে বলা হচ্ছে, মার বলা হচ্ছে, আর সেই সঙ্গে এই মুহূর্তে সুজন চক্রবর্তী কি বলছেন শোনাবো। গতকালকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা, শিক্ষামন্ত্রী তো কার্যত নাটকের লোক নাটক করেছেন, কিন্তু কাঁচা নাটক ধরা পড়ে গেল। উনি এত অসুস্থ হয়ে গেলেন যে হাসপাতালে গিয়ে উনি নাকি বিপি মাপা হচ্ছে, উনি ফোন করছেন বিপি মাপা হচ্ছে। ফাজলামোর সীমা থাকা উচিত। নাটক সবাই বুঝে গেছে, সবচেয়ে ভালো জানে মানুষ, বুঝে গেছে সবচেয়ে ভালো জানে ব্রাত্য বসু, তৃণমূল জানে। তৃণমূলের অফিসিয়াল পেজে একটা শব্দ নেই। রাজনৈতিক তর্জা চলছে, তবে এই মুহূর্তে যাদবপুরের ছবিটা আপনাদেরকে দেখাবো। এসএফআই তরফ থেকে এই মুহূর্তে মিছিল করা হচ্ছে, আমরা মিছিলের ছবি দেখাবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস। সরাসরি বিক্রম, যাদবপুরে এই মুহূর্তে কি চলছে? যে মিছিল এই মুহূর্তে শুরু হয়েছে, এই মিছিলের বক্তব্য কি, কি আওয়াজ উঠে আসছে? দেখো, যাদবপুর থানা থেকে যে মিছিল শুরু হয়েছিল এসএফআই এর তরফ থেকে, মূলত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গতকালের ঘটনার প্রতিবাদ করে তাদের যেটা বক্তব্য, যে তাদের যারা ছাত্রছাত্রীরা আছে তাদেরকে কার্যত গাড়ি দিয়ে ধাক্কা দেওয়া হয়েছে এবং তারা বলছেন যে ব্রাত্য বসুর পদত্যাগ এবং তাকে গ্রেফতারি চাই, এই দাবি নিয়ে তারা আজকে এই মিছিল শুরু করেছে। তুমি দেখতে পাচ্ছ সেই মিছিল কিন্তু এই মুহূর্তে যাদবপুর 8B বাস স্ট্যান্ডে এসে পৌঁছেছে এবং যারা বিক্ষোভকারীরা রয়েছেন বা যারা আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছেন ছাত্রছাত্রীরা, তারা কিন্তু এই মুহূর্তে যাদবপুর 8B বাস স্ট্যান্ডে কার্যত গোল করে সার্কেল করে মানববন্ধন করে তারা রাস্তায় বসে রয়েছে। আপাততভাবে যাদবপুর মেইন রোডের সমস্ত যান চলাচল বন্ধ রয়েছে যখন থেকে তারা মানববন্ধন করেছেন এবং একই সঙ্গে তাদের যেটা বক্তব্য যে তারা কিন্তু এই ঘটনার জন্য বিচার চাইছে এবং সেখানেই আমি কথা বলবো এসএফআই যারা কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। আপনাদের মূল দাবিটা কি এক্ষেত্রে? দেখুন, গতকাল হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনের দাবি নিয়ে ছাত্ররা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ব্রাত্য বসুর কাছে যাওয়ার চেষ্টা করেছিল। এবার উনি ঢুকেছিলেন হচ্ছে প্রচুর বহিরাগত বীরপুঙ্গব নিয়ে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের গুন্ডাদের ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পেলাম লাস্টে উনি আন্দোলনকারী ছাত্রদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিলেন। তো আমাদের এইটুকুই বক্তব্য যে একজন মন্ত্রী একটা গণতান্ত্রিক দেশে এই দম্ভ কোথা থেকে জন্মায় যে আন্দোলনকারী ছাত্রদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিচ্ছেন। আমরা এই জিনিস দেখতে অভ্যস্ত উত্তরপ্রদেশে, আরএসএস বিজেপি এই কায়দায় আসলে আন্দোলন দমন করে। পশ্চিমবাংলাতেও আসলে একই জিনিস দেখছি। আমাদের বক্তব্য হচ্ছে এই অসভ্য দাম্ভিক সরকারের পতন এবং সেই অবধি ছাত্ররা রাস্তায় থাকবে। আমরা কথা বলবো আরও কয়েকজন নেতৃত্বের সঙ্গে এবং জানার চেষ্টা করব বিশেষ করে যে অভিযোগ উঠছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, যে অভিযোগ করা হচ্ছে আপনাদের বিরুদ্ধে, যে যেভাবে আপনারা একজন শিক্ষামন্ত্রীকে শিক্ষা প্রাঙ্গণের মধ্যে তার উপরে হামলা চালিয়েছেন, তার গাড়ির কাজ ভাঙচুর করেছেন, এমনকি তার গাড়ির ভেতরে ঢুকে তাকে হেনস্থা করার চেষ্টা করেছেন, এই বিষয় নিয়ে কি বলবেন আপনারা? শিক্ষামন্ত্রী ক্রিমিনালের মতন গোটা কলকাতা সহ আশপাশের বেশ কয়েকটা জেলা থেকে গুন্ডাদেরকে ভাড়া করে এনে ক্যাম্পাসে ঢুকেছিলেন কি করতে, সেই জবাবটা ঘোষিত কর্মসূচি বলছেন তো শিক্ষামন্ত্রী শিক্ষা প্রাঙ্গণে এসছে, অশান্তি পাকানোর চেষ্টা করতে এসেছিলেন। পূর্ব ঘোষিত শুধু না, পূর্ব পরিকল্পিতভাবেই এই অশান্তিটা পাকাতে উনি এই ক্যাম্পাসের মধ্যে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে এসেছিলেন এবং উদ্দেশ্য ছিল পরিকল্পিতভাবে খুন করবার ছাত্রছাত্রীদেরকে। ক্রিমিনাল ভেন্ট অফ মাইন্ড। ব্রাত্য বসু একজন ক্রিমিনাল। তৃণমূলের কর্মী ইউনিয়ন অফিসে অগ্নিসংযোগ করা হলো, আবার রাত্রিবেলা আগুন লাগানো হলো বলে অভিযোগ। ভাঙচুর, অগ্নিসংযোগ, এই যা কথা আসছে না, আমার তো মনে হয় তৃণমূলই নিশ্চিতভাবে এই গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগের কাজগুলো করেছে। তার কারণ হচ্ছে অভিযোগ পাল্টা অভিযোগের চাপানোটা যখন বাড়ছে, তখন বিজেপির তরফ থেকে শ্রমিক ভট্টাচার্য তার বক্তব্য কি এক্ষেত্রে শোনাবো। সামগ্রিকভাবে শিক্ষাঙ্গনের যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য দায়ী হচ্ছে বর্তমানের সরকার। কিন্তু একজন অধ্যাপককে
একজন শিক্ষামন্ত্রীকে শারীরিকভাবে নিগৃহীত করা হবে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে ভাঙচুর হবে, আগুন লাগানো হবে, এটা সমর্থনযোগ্য নয়। এই রাজনীতিকে আমরা সমর্থন করি না। ঘটনা সমর্থনযোগ্য নয় যখন বলা হচ্ছে, তার পাশাপাশি দায় সরকারকে নিতে হবে, এই বক্তব্য যখন উঠে আসছে তখন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কুণাল ঘোষ তিনি কি বলছেন শোনাবো। এই গোটা বামেদের সমস্ত শাখা প্রশাখাই এর সঙ্গে জড়িত। শিক্ষামন্ত্রী গেছিলেন একটি ঘোষিত কর্মসূচিতে এবং সেখানে পরিকল্পিতভাবে হামলা করা হলো। বেরোবার সময় গাড়িতে হামলা, কাঁচ ভাঙচুর, বিপজ্জনকভাবে হামলা, জাতীয় পতাকা খুলে নেওয়া, গাড়ির উপর উঠে লাফালাফি, ইট নেওয়া বলে চিৎকার। তো এই যে ঘটনাগুলো ঘটেছে, যারা হামলা করেছে এটা তো নিশ্চিতভাবে একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। হামলাটা হবে কেন, হামলা করবে কেন? উনি যারা বেয়ে উঠছে, লাফাচ্ছে, ঝাঁপাচ্ছে, তারা কেউ কোথাও দুর্ভাগ্যজনক ভাবে পড়ে গেছে। সেইটাকে যে ন্যারেটিভে দাঁড় করাবার চেষ্টা করে ভিকটিম কার্ড খেলছে, সেটা তো সম্পূর্ণভাবে ধামাচাপা দেওয়ার জন্য, ডাইভার্ট করার জন্য। যদি কোনো কারোর পিষে দিয়ে গেছে নাকি, এত বড় কথা, এক্সরে রিপোর্টটা বার করতে বলুন না। কোথাও কোনো পিষে দেওয়া ফ্র্যাকচারের চিহ্ন মাত্র নেই। কেন এই ধরনের নাটক করছে ওরা? যারা হামলা করেছে শাস্তির মুখে পড়তে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।